আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আপনারা এমন এমন কিছু তথ্য জানতে পারবেন, এমন এমন কিছু তথ্য দেখতে পারবেন, যার মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে তিশা পরিবারে এখন কি ঘটনা চলছে। এসেছে ফাতেহা নাজনীন, কিন্তু আশামাত্রই এই ভালো মানুষই রূপের পেছনে তার যে কতগুলো ছলনার রূপ একে একে দেখা যাচ্ছে, সেগুলো আমি প্রকাশ করব। আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, নিশি আসামাত্র খুব ভালোর মানুষের পরিচয় দিচ্ছে, কিন্তু ভালো মানুষের পিছনে কতটা রহস্যজনক শয়তানি লুকিয়ে আছে, এই জিনিসগুলো আমি যখন এক এক করে বলবো তখন আপনাদের নজরে আসবে দর্শক। এর আগে কিন্তু আপনারা কেউই এই জিনিসটা বুঝতে পারবেন না। তো দর্শক, আজকে আমার ভিডিও থেকে আপনারা নিশির কিছু রহস্যজনক চালচলন সম্পর্কে জানতে পারবেন, বাপ্পি তিশার আচরণবিধি সম্পর্কে জানতে পারবেন, বাপ্পি নিজের বোন আশাতে কি কি পরিবর্তন নিজের মধ্যে এনেছে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। অন্যদিকে তিশা নিজের মধ্যে কি রূপের পরিবর্তন এনেছে সেটাও জানতে পারবেন। অর্থাৎ আমার আজকের ভিডিওতে দর্শক আমি আপনাদের সাথে কয়েকটা ইস্যু নিয়ে কথা বলবো। যদি আপনাদের এই বিষয়গুলো ভালো লাগে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, আজকের ইন্ট্রোডাকশনটা খুব একটা বেশি বড় করব না, কারণ আজকে অনেকগুলো কথা আছে। সো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিবেন, আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। দর্শক দেখেন, আপনাদের সামনে কিন্তু সমস্ত ঘটনা ঘটছে। এখন আপনারা এগুলো দেখতে পাচ্ছেন কি না আমার জানা নেই। সো আপনাদেরকে জানানোর জন্যই আমার এই ভিডিওটা। খেয়াল করে দেখেন দর্শক, নিশি বাংলাদেশে এসেছে। বাংলাদেশে এসে কী করলো? প্রথমে সে তার শ্বশুরবাড়িতে উঠলো। কারণ আপনারা জানেন নিশি কিন্তু সাভারে একটা ফ্ল্যাট কিনেছে। ঠিক আছে, যেহেতু সে সাভারে একটা ফ্ল্যাট কিনেছে, তো স্বভাবতই সে ফ্ল্যাটটা কিন্তু তুহিন কখনো দেখেনি, নিশি দেখলেও। কারণ তুহিন প্রায় দীর্ঘ 5 বছর পর বাংলাদেশে এসেছে, সো তার অনেক কিছুই দেখা হয়নি। তো নিশি অবশ্যই তার সাথে সে ফ্ল্যাটটা একবার দেখবে। তো তুহিন সহ তারা সবাই সাভারে উঠেছে। সাভারে আপনারা জানেন যে ফাতেহা বা নিশির শ্বশুরবাড়ি, তুহিনের বাপের বাড়ি আর কি, বাপের বাড়ি। তো সেখানে তারা উঠে তারা তাদের ফ্ল্যাটটাকে একবার দেখে। তারপরে একদিন তারা থেকে তারা চলে আসে। কোথায় আসে? পাবনাতে আসে। তুহিন সহ ফাতেহা মিলে তারা সবাই পাবনাতে চলে আসে। তো পাবনাতে আসা পরেই সমস্ত ঘটনার সূত্রপাত দর্শক। ঠিক আছে, নিশি পাবনাতে আসার আগেই সে যখন সাভারে ছিল তার শ্বশুরবাড়িতে, তখনই সে তানজিলাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে, তানজিলা, কালকে তো আমরা পাবনা আসবো, তাহলে তুমিও বাসায় চলে এসো, একবার বলে। আবার দ্বিতীয়বার নিশি যখন পাবনার বাসাতে ওঠে, ঠিক আছে, পাবনা বাপ্পি বা তাদের নিজেদের যে ঠিকানা আর কি, সেখানে ওঠে, তখনও সে তানজিলাকে একবার ফোন দিয়ে বলে দেয় সে যেন চলে আসে। ঠিক আছে, সে তানজিলাকে 2বার ফোন দিয়ে আসতে বলেছে। তো দেখেন, এখানে তানজিলাকে আলাদা করে ফোন দিয়ে আসতে বলতে হবে কেন? প্রথম কোশ্চেন তো আপনাদের এটা হওয়ার কথা ছিল, তাই না? যে হ্যাঁ, ফুপি আসছে, এটা তো তানজিলা নিজেই দেখবে যে হ্যাঁ আমার ফুপি আসছে, সে নিজে ভালোবেসে আসবে। আর তানজিলা যেহেতু সে নিজেকে মনে করে তার নিজের বাবার বাড়ি, বাবার গাড়ি, তাহলে তার এখানে বারবার মানুষকে দাওয়াত দেওয়া লাগবে কেন? সে তো নিজেই, সে যখন দেখবে তার ফুপি আসছে বিদেশ থেকে, সে নিজে দৌড়ে চলে আসবে তার ফুপির কাছে। তার ফুপিকে এতবার করে ইনভাইট করা লাগবে কেন? প্রশ্নটা একটা থেকেই যায়। ফুপি তাকে 2বার করে বলছে আর কি আসার জন্য। ঠিক আছে, তারপরে তানজিলা এসেছে। তো কথা হচ্ছে, তানজিলা কেন ফাতেহার কথায় আসবে বা তাকে বলা হবে কেন? কারণ কি দর্শক, এই যে তানজিলা এসেছে, তাকে কিন্তু বাপ্পি বা তিশা তাদের দুইজনের কেউ বলেনি যে নিশি বাংলাদেশে এসেছে বা আসছে তোর ফুপি, তুই বেড়াতে আয়। না তিশা বলেছে, না বাপ্পি বলেছে। বাপ্পি তো বলবেই না, আর বাপ্পি তিশাকে নিষেধ করেছে, তোমার বলার দরকার নেই। সো অবশ্যই তিশা এই জন্য আর সেও তানজিলাকে বলেনি। তিশা কিন্তু একবারও তানজিলাকে বলেনি তুই বাসায় আয় তোর ফুপি আসছে, একবারও বলেনি। তো এটা আবার নিশে জানতো যে তিশাও বলেনি, বাপ্পিও বলেনি। তার মানে অবশ্যই, যেহেতু তারা কেউ বলেনি, বাসা তাদের, অবশ্যই তানজিলা সে বাসায় তার যাওয়ার সাহস করবে না।
বা লজ্জার মতো মানে নির্লজ্জার মতো সে যাবেও না। তো এটা নিশি ভালো মতো জানতে পেরেছে যে তানজিলাকে কেউ বলেনি, এবং যেহেতু বলেনি অবশ্যই তানজিলা সেখানে আর যাবে না বা পাও দিবে না। তো যেহেতু কেউ বলেনি, এখন নিশির তো লাগবে তানজিলাকে কী কাজে সেটা পরে জানতে পারবেন। তো এই জন্য নিশি নিজে তানজিলাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে তুমি চলে আসবা, ঠিক আছে। সো দিন শেষে তিশা বাপ্পি কেউ কিন্তু তানজিলাকে আসার কথা বলেনি, বলেছে শুধুমাত্র নিশি। তো নিশির কথা মতোই বলতে পারেন যে তানজিলা পাবনাতে এসেছে, অন্য কারো কথাতে কিন্তু তানজিলা আসেনি, তার আসার কথা ছিলও না। আচ্ছা, পরবর্তীতে দর্শক যেটা হয়েছে, নিশি যখন পাবনাতে আসলো, পাবনাতে আসার পরে আমি একটা একটা করে ঘটনা বলছি। সেখানে আগে থেকে তানজিলা ছিল, সাকিবও ছিল। তো এবার দেখলাম ফাতেহাকে মানে যথেষ্ট খুশি, এরকম খুশি এর আগে ফাতেহাকে আমি খুব একটা কম দেখেছি আর কি। ফাতেহার মুখে মনে যে এবার এত সুখ, এটা তার চেহারাতে, তার আচরণে বা তার গতিবিধিতেই বোঝা যাচ্ছে। অথচ তার মাঝে মারা গিয়েছিল ওই সময় দেখেছেন বা এর আগে দেখেছেন নিশির মধ্যে কিন্তু এত সুখ বা এত আনন্দ ছিল না। বাট এবার নিশির মধ্যে অনেক বেশি সুখ দেখা যাচ্ছে, তার মনের মধ্যে আবেগের চাইতে বেশি মানে উৎফুল্লতা দেখা যাচ্ছে, মানে মনে হচ্ছে তার খুব আনন্দ লাগছে কোনো একটা বিষয়তে, ঠিক আছে। তো সেই আনন্দ কেন লাগছে সেটা আমি খোঁজ করার চেষ্টা করেছি। তো আমি খোঁজ করতে করতে দর্শক যেটা পেয়েছি সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, ঠিক আছে। তো দেখেন, আমি আপনাদেরকে এক লাইনে বলে দিই নিশির খুশি হওয়ার কারণ। এই তানজিলা যে আসলে বাপ্পির বে না, এই কথাটা কিন্তু ইউটিউবে তিশার মুখ থেকে নিশি দিন শেষে ঠিক ঠিক বের করাতে পেরেছে, ঠিক আছে। মুখ দিয়ে কিন্তু তিশা নিজেই বলেছে বাপ্পি তানজিলার দুধ বাবা, মানে দুধ মায়ের মতো। তার মানে এটা কিন্তু নিশি একরকম সাকসেস পেয়েছে। এই যে দীর্ঘ এত বছর যাবত এই যে একটা ঘানি টেনে আনা, বা এই যে দীর্ঘ এত বছর যাবত, ঠিক আছে, একটা মিথ্যার মধ্যে থাকা, নিশি অনেকভাবে প্রকাশ করতে চেয়েছিল যে তানজিলা বাপ্পির মেয়ে না, কিন্তু কোনো কারণে সে প্রকাশ করতে পারেনি। তো আজ সেই দিন তো নিশির জন্য এসেছে। তিশা নিজেই ক্যামেরার সামনে কিন্তু এসে বলেছে যে তানজিলা বাপ্পির আপন মেয়ে না, বাপ্পি হচ্ছে তানজিলার দুধ মায়ের মতো। তো এর থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে বাপ্পি আর তানজিলার সম্পর্কটা সৎ বাবা বা সৎ মেয়ের মতো। তো ওই জায়গা অনুযায়ী দর্শক, যেহেতু আসলে আমার মানে তিশা নিজে বলেছে এটা নিশির একটা অনেক খুশির জায়গা, কারণ নিশি অনেক দিন যাবৎ বা অনেক বছর যাবৎ চেষ্টা করছিল তানজিলার পরিচয় ইউটিউবে নিয়ে আসার। তো সেই দিন বা সেই ক্ষণ কিন্তু তার জন্য এসেছে, ঠিক আছে। তো যাই হোক, অনেকগুলো কথা আছে। তো প্রথম প্লটটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে নিশি কেন এত বেশি খুশি এবার, ঠিক আছে। তো নিশি কিন্তু দর্শক খেয়াল করে দেখবেন সেই প্রথমবার এই যে তানজিলাকে নিয়ে এত কথা কেন উঠেছে, কারণ নিশি প্রথমবারের মতো মানে ইউটিউবে বলেছিল যে তানজিলা কিন্তু বাপ্পির মেয়ে না, তানজিলা হচ্ছে তিশার বড় বোনের মেয়ে। তো এই কথা বলার পর থেকেই কিন্তু যখন নিশির মুখ থেকে সবাই এটা শুনেছে তখন সবাই বুঝতে পেরেছে যে তানজিলা আসলেই তিশার মেয়ে না। তো তখন থেকেই যে সবার মনে একটা প্রশ্ন বেঁধেছে যে তানজিলা তাহলে কার মেয়ে, এরপর থেকে সবাই এই একটা কোশ্চেনের পিছনে লেগেছিল যে তানজিলা তাহলে কার মেয়ে, তানজিলা তাহলে কার মেয়ে। তো এই প্রশ্নটা কিন্তু সবাই করতো না যদি কিনা নিশি সবার আগে ইউটিউবে না বলতো তানজিলা বাপ্পির মেয়ে না। তো নিশি এই কথাটা বলার পর থেকে সবার মনের মধ্যে প্রশ্ন জেগেছে তানজিলা তাহলে কার মেয়ে। সো দেখেন, নিশি কিন্তু প্যাচটা লাগিয়েছে। নিশি যদি ওইবার এই প্যাচটা না লাগাতো তাহলে হয়তো এই এত বছরেও আমরা কেউ জানতাম না যে তানজিলা কার মেয়ে। আমরা হয়তো এটাই ধরে নিতাম তানজিলা বাপ্পির মেয়ে, আমরা কেউ বিশ্বাসও করতাম না যে তানজিলা বাপ্পির মেয়ে না, আমরা হয়তো এটাকে ভেবে না বিশ্বাস করে নিতাম। কিন্তু নিশি এই কথা বলার পর থেকে কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জেগে যায় তানজিলা কার মেয়ে। সো এর মূল কলকাঠি কিন্তু নিশি নাড়িয়েছিল। যাই হোক, পরবর্তীতে দর্শক ফাতেহ কিন্তু পারে, সে নিজে কিন্তু মানে তানজিলাকে ইউটিউবে বাস দিয়ে আবার সে কিন্তু তানজিলার জন্য কত ভালোবাসা দেখাচ্ছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, সে প্রথমত তানজিলাকে বাস দিয়েছে। এই যে তানজিলার পরিচয় নিয়ে বলেন বা তানজিলার সব কিছু নিয়ে বলেন, আজকে কিন্তু তানজিলার এই অবস্থা শুধুমাত্র নিশির জন্য। নিশি কিন্তু সব কিছু ফাঁস করেছে, নিশি সব কিছু করে টোরে, নিশি 12টা বাজিয়ে, নিশি সব থেকে বড় মাসটা দিয়ে সেই এখন তানজিলাকে অনেক ভালোবাসা দেখাচ্ছে।
সে তানজিলাকে ডেকে ডেকে আনছে যে তুমি আসো, তানজিলাকে বলছে এখানে বসো, এখানে খাও, এটা করো, ওটা করো। বাট এই যে এত ভালোবাসা দেখাচ্ছে, এই যে আদর যত্ন, এত সোহাগ দেখাচ্ছে, এই যত্ন, এই আদর, এই ভালোবাসা, এই সব কিছু কিন্তু দর্শক শুধু বলতে পারেন একটাই কারণ, তানজিলার প্রতি সেটা নাটক করে দেখাচ্ছে। আসলে কিন্তু নিশি তানজিলাকে ভালোবাসে না বা সে কিছুই করে না। সে মেনলি দর্শক যেটা হয়েছে, সে নিজেই তানজিলাকে এবার মানে বাস দেওয়ার জন্য ডেকেছে। কীরকম বাস সেটা আমি একটু পরে বলছি। দুপুর দুপুর অনেক ভালোবাসা দেখাচ্ছে আর কি। তানজিলা হচ্ছে দর্শক ওই বাড়ির কেউ না। এটা কিন্তু আপনারা দেখেছেন যে গত ভিডিওতে তিশা কিন্তু নিজেই বলেছিল, ঠিক আছে, মানে তার কিছুদিন আগের ভিডিওতে সে বলেছিল যে তানজিলা আসলে এই বাড়ির কিছুই না, তার এটা বলা হয়েছিল। তাই ওই রুমটাও কিন্তু তানজিলা যে রুমে থাকে ওইটা কিন্তু এখন তানজিলার রুম না। যেহেতু তানজিলা ওই বাড়িরই কেউ না, সো অবশ্যই তার রুম বলতে কিছু থাকবে না। ওই রুমটা তাহলে কার রুম? ওই রুমটা ওই বাড়ির রক্তের সম্পর্ক যারা আছে তাদের রুম, অর্থাৎ বাপ্পির রুম হতে পারে, নিশির রুম হতে পারে। তার মানে ওই রুমটা নিশিকে দেওয়া হয়েছে, অর্থাৎ ওটা নিশির রুম, ফাতেহার রুম, ওটা কিন্তু তানজিলার রুম নয়। তো এখান থেকেই দর্শক খেলার সূত্রপাত। অর্থাৎ দেখেন, তানজিলা যে ওই বাড়ির কেউ না, এই জিনিসটা কিন্তু তিশা নিজেই বলেছে। আমরা জানতাম, বাট এখন তিশা নিজেও বলেছে। সো এই জানানো থেকে যেহেতু তানজিলা এখন বুঝে গেছে সে ওই বাড়ির কেউ না, তো অবশ্যই স্বাভাবিকভাবে তাকে আর কেউ গণ্যমান্য কিন্তু করবে না, ঠিক আছে। তো দেখেন, তানজিলা যে আজকে এসেছিল, সে মুখে অনেক হাসি দেখাচ্ছে, অনেক খুশি দেখাচ্ছে, সে অনেক ফুর্তিতে আছে। তার ফুপ্পি এসেছে, মুখে ফুপ্পি ফুপ্পি করছে, ফুপ্পি 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 ফুপ্পি। বাট চেহারা ভর্তি রাগ, ক্ষোভ, কি আগুন জ্বলছে বুকে, মানে এমন একটা অবস্থা, পুরো বুক ভর্তি গেলে আগুন জ্বলছে তানজিলার। কিন্তু কেন? প্রশ্ন করতে হবে সবাইকে, কিন্তু কেন তানজিলার বুক ভর্তি গেলে আগুন জ্বলছে? একটা ঘটনা বলি। তানজিলা কিন্তু যখন পাবনাতে এবার আসার পরই তার একটা পার্পেল কালারের, মানে একটা লাইট বেগুনি কালারের একটা সে ব্যাগ এনেছিল, ক্যারি ব্যাগ। তো সে ওই ব্যাগটা সে তার নিজের রুমে চলে যায় রাখার জন্য। সে ওই রুমে গিয়ে তার ব্যাগটা রাখতে যায়, তখনই সে ঢুকতে গিয়ে দেখে ওই রুমে আগে থেকেই নিশি তার ব্যাগ রেখেছে, মানে নিশি ওই রুমে থাকার জন্য সব ব্যাগ ট্যাগ রেখেছে। তো তানজিলা পরবর্তীতে তার ব্যাগ আর ওই রুমে না রেখে ঘরের বাহিরে রাখে, মানে ওই রুমের দরজার সামনে রেখে দিয়েছে, এবং মুখটা একদম কালো করে ফেলেছে। মানে কালো মানে এটা বুঝবেন না গায়ের রং কালো হয়েছে, কালো বলতে বুঝাচ্ছি মুখটার মধ্যে একদম গোমরামুখী করে ফেলেছে, পেঁচামুখী, যে তার খুব রাগ উঠেছে যে তার রুমটায় সে আর থাকতে পারছে না। সেটা কে কে অধিকার হক মানে আদায় করে নিয়েছে? নিশি। সো এই জিনিসটা কিন্তু আসলে মানে তানজিলার জন্য খুবই ক্ষোভের বিষয়, জেদের বিষয়, যে তার রুমটা এখন নিশি নিয়ে নিয়েছে। সো এই জায়গাটা কিন্তু তানজিলার মনের মধ্যে এখন অনেক বড় একটা ক্ষোভের জায়গা। তো এখানে এভাবেই দর্শক সাইলেন্টলি তাদের মধ্যে এখন সমস্যার সৃষ্টি হচ্ছে। অন্যদিকে খেয়াল করে দেখলাম বাপ্পি মহার সাথে অনেক খুশি। বাপ্পির সুখ কে দেখে দর্শক? বাপ্পি মহা খুশিতে আছে। প্রশ্ন করতেই পারেন কেন? তো কেন খুশি হবে না দর্শক? বিদেশ থেকে তার বোন এসেছে, এতগুলো লাগেজ ব্যাগ এনেছে, আপন পাতে সবাই সে আনা, ঠিক আছে, যাতে মাতাল তালে সবাই ঠিক থাকে। দেখেন, বাপ্পির একটা অভ্যাসের কথা বলি। এই যে তানজিলা যখন পাবনাতে আসতো, বা ঈদ বলেন বা যে কোনো সময় যখন একটা ওকেশনের সময় সাকিবও আসতো, বা সাকিব আর তানজিলা যখন পাবনে আসে, বাপ্পিকে কি কখনো দেখেন তাদের সাথে বসে একসাথে এক টেবিলে নিয়ে খেতে? বরং বাপ্পি কী করে, যদি তানজিলা বা সাকিব তারা যদি পাবনাতে আসে, বাপ্পি হয় ঘর থেকে বের হয়ে চলে যায়, অথবা সে তার রুমের দরজা বন্ধ করে বসে থাকে। সে বাহিরে বেরই হয় না, মানে সে সোজা কথা সাকিবের সামনেও আসে না, সে সোজা কথা তানজিলার সামনেও আসে না, সে তার মতো করে একা একা থাকে, ঠিক আছে। মানে একটা অসামাজিক যেটাকে বলা হয় আর কি, সামাজিকের কোনো কিছুই তার মধ্যে থাকে না। তো বাপ্পি কিন্তু এরকমই আমরা দেখেছি, যখন বাপ্পির শ্বশুর শাশুড়ি এসেছিল তখন বাপ্পি সেম একইভাবে তার রুমের দরজা বন্ধ করে বসেছিল। সে কিন্তু এমন করেনি যে আচ্ছা আমার শাশুড়ি এসেছে, আমার শ্বশুর এসেছে, আচ্ছা আমি তাদের সাথে একসাথে এক বিছানায় বসে গল্প করি, বা আমি এক বিছানায় বসে খাই, ঠিক আছে, এই চিন্তা কিন্তু বাপ্পির হয়নি। বাপ্পি কি করেছে? বাপ্পি আস্তে করে তার রুমে গিয়ে বসে পড়েছে এবং দরজা লক করে রেখেছে।
সো এটা কিন্তু একরকম বলতে পারেন যে মানে তার যে শ্বশুর শাশুড়ি, সম্মানীয় যে শ্বশুর শাশুড়ি আছে, তাদেরকে একরকম অপমান করা। ঠিক আছে, অপমান করা কেন দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে একটা মুরব্বী মানুষ এসেছে, বাপ্পি শ্বশুর শাশুড়ি, কিন্তু বাপ্পি রুমের দরজা বন্ধ করে একা একা বসে আছে। এটা তাদের জন্য যেমন অপমানজনক, আবার বাপ্পি তাদেরকে যে অপমান করছে সেম এটা তাদের জন্য দুঃখজনকও বটে, কারণ বাপ্পিও বাড়ির মালিক। সো বাপ্পি যদি তাদের সাথে দেখা না করে, সালাম বিনিময় না করে, কুশল বিনিময় না করে, অবশ্যই তাদের জন্য এটা খুব কষ্ট লাগবে এবং খারাপও লাগবে। ঠিক আছে, তো এই সমস্ত দিক বিবেচনা দর্শক যেটা হয়েছে, যে বাপ্পি কিন্তু সবসময় তো এমন করতো, শুধু তাদের সাথে যেমন করেছে এমনটা না, বাপ্পি তার শ্বশুর শাশুড়ির সাথে এমন করেছে, সাকিব তানজিলের সাথে এমন করেছে, প্রত্যেকটা মানুষের সাথে এমন করেছে। ঠিক আছে, এটা বাপ্পির একটা হ্যাবিট যে বাপ্পি কাউকে গোনায় ধরে না, বাপ্পি কারোর সাথে একসাথে থাকতেও চায় না। তো এই কথাগুলো কেন বললাম, যে বাপ্পির নেচারটাকে আমি আপনাদের সামনে আগে তুলে ধরলাম। তো এবার বাপ্পি কী করেছে সেটা বলি। এবার ফাতেহা এসেছে, এবার তুহিন এসেছে। তো এবার দেখলাম বাপ্পির মুখে 32 পাটি দাঁত দেখা যাচ্ছে, মানে বাপ্পির মুখ থেকে হাসি বন্ধই হয় না। বাপ্পিকে দেখলাম নিশি এবং তুহিনকে নিয়ে একসাথে খেতে বসেছে, সবাই একসাথে বসেছে টেবিলে, এবং বাপ্পি তাদের সামনে বসে খাচ্ছে, রুমের দরজা বন্ধ করে না, বোনকে নিয়ে বসে অনেক অনেক রান্না বান্না করেছে। বাপ্পি বাজার করতে কি করতো, যখন আগে তানজিলা সাকিব আসতো, তিশার সাথে প্রতিনিয়ত বাপ্পির ঝগড়া করতো, এই বাজার করবা না, ওই বাজার করবা না, খাবার কম দিবা, এ বেশি দরকার নেই, খালি এরকম করতো। কিন্তু এবার যখন নিজের বোন এসেছে, বাপ্পি নিজের পকেট থেকে টাকা খরচ করে অনেক অনেক বাজার করেছে, অঢেল বাজার করেছে। কারণ কি, কারণ তার নিজের বোন এসেছে। নিজের বোনের জন্য বাপ্পি কোনো টাকা পয়সা চিন্তা করেনি, যা যা লেগেছে সব কিছু নিয়ে এসেছে, নিজের বোনকে খাওয়াবে। ওই যে বললাম আপন পাতে শিয়ানা, তো বাপ্পি বাজার থেকে শুরু করে সব কিছু করেছে, সব ফার্স্ট ক্লাস কিনেছে, রান্নাবান্না করানো হয়েছে। ঠিক আছে, তারপর আবার কি করেছে, তাদেরকে নিয়ে একসাথে খেতে বসেছে হাসি মুখে, যেটা কিন্তু তানজিলা সাকিবের সাথে করতো না। তো এটা দিয়ে কিন্তু বাপ্পি বুঝিয়ে দিয়েছে কে আপন আর কে পর। তানজিলা যে বাপ্পির আপন না, এটা বাপ্পি তার আচরণে বোঝাচ্ছিল, আর নিশে যে তার আপন বোন, রক্তের বোন, এটা বাপ্পি তার নিজের আচরণে বুঝিয়ে দিচ্ছে। সো অনেক জিনিস দর্শক মুখে বলা লাগে না, মানুষের কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু আমরা সুন্দর মতো বুঝতে পারি। সো এটাই বললাম দর্শক যে বাপ্পি অনেক খুশি ছিল। ঠিক আছে, সে একসাথে টেবিলে নিয়ে সবার সাথে বসে খেতে বসেছে, মুখ ভর্তি হাসি বাপ্পি। ঠিক আছে, অথচ সাকিব তানজিলা যখন আসতো, বাপ্পি কিন্তু রুমে ঢুকলে সে কিন্তু বেরিয়ে হতো না, ভিতর থেকে দরজা বন্ধ করে দিত, খোলাটা মানে রুমের দরজাটা বন্ধ খোলা সে মানে চিন্তা করতো না। কত কত বাজার করলো বাপ্পি, অথচ যখন তানজিলার আসতো তখন বাপ্পি বাজার তো করতোই না, বরং তিশাকে খাবারটাও কম দিতে বলতো। তানজিলা আসলে বাপ্পি মুখ ভর্তি গোমরা করে রাখতো, মুখটাকে অন্ধকার করে রাখতো, মুখে কোনো হাসি থাকতো না, পছন্দই করতো না যে সাকিব আসবে। ঠিক আছে, অন্যদিকে দর্শক তিশার আচরণ বলি, তিশা নিজেও খুব খুশি হয়েছে, কারণ তুহিন এসেছে। বলতে পারেন ভাই গত ভিডিওতে বলেছেন তুহিনের সাথে তিশার সম্পর্কটা কি। প্রথম কথা দর্শক, তিশা পুরুষ মানুষ হলেই চলে, তিশা পুরুষ মানুষ অনেক পছন্দ করে, আর তুহিনকে আগে থেকেই তিশা পছন্দ করে, বিদেশি ছেলে। ঠিক আছে, সো সব কিছু মিলে তিশার খুব ভাল লাগে তুহিনকে। দেখবেন তিশা যেভাবে চালচলন করে, তুহিনের সামনে কিন্তু সেভাবে চালচলন করেনি। ঘরের মধ্যে সে ঝালমুড়ির আল্লাহর মতো একটা জামা পরেছে, ঝুর্নি মানে কি বলে এটাকে, ঝুর্নি লাগানো, মানে আমি তার মেয়েদের পোশাক কথা বুঝি না দর্শক, খালি দেখলাম যে তার পোশাকের মধ্যে পরিবর্তন আছে, মানে ঝুলে ঝুলে যাচ্ছে এরকম পোশাক আশাক পরেছে, যেটা ঝালমুড়ি আলাদের পোশাকে দেখা যায়, ঝুলে ঝুলে থাকে, ডিজাইন করা। আবার দেখলাম একটা লাল টুকটুকে লিপস্টিক মেখেছে তুহিনের সামনে, যেটা কিন্তু তিশা রেগুলার মাখে না। তুহিনের সামনে মেখে, ঘরের মধ্যে লিপস্টিক মেখে, ফাউন্ডেশন দিয়ে, পাউডার দিয়ে, সাজুগুজু করে, নতুন জামা পরে, ঠিক আছে, তারপরে তুহিনের সামনে এসেছে। কেন? ফুর্তি লেগেছে, তুহিনের সামনে ভালো প্রেজেন্ট করতে হবে নিজেকে। ঠিক আছে, পরে কি দেখলাম, সে তুহিনকে গোলাপ ফুল দিচ্ছে। যখন তুহিন গাড়ি থেকে প্রথম নামে, তিশা তুহিনকে অ্যাকসেপ্ট করতে যায়, তিশা তুহিনকে রিসিভ করতে যায়, তখন তুহিনের হাতে দেয় গোলাপ ফুল। গোলাপ ফুল কিসের প্রতীক? গোলাপ ফুল ভালোবাসার প্রতীক। তো তিশা সেই গোলাপ ফুল দিয়ে তুহিনকে গ্রহণ করে নিয়েছে, সাদরে ভালোবাসা দিয়ে গ্রহণ করেছে। ঠিক আছে, ভালোবাসা। তো যাই হোক, আমাকে সেটাই সব থেকে অবাক লাগলো যে তুহিনের সামনে তিশা টুকটুকে লিপস্টিক পরে, ঝুমকা জামা পরে দেন খাবার দিতে মানে এসেছিল আর কি। ঠিক আছে, তো সব কিছু মিলিয়ে দর্শক এই কটা জিনিস আমরা ইদানিং গত 1-2 দিন ধরে আমি তাদের বাসাতে দেখলাম। বাট এখন যে জিনিসটা সব থেকে চিন্তার বিষয় সেটা হচ্ছে ফাতেহাকে নিয়ে, যেটা আমি শুরুতে বলছিলাম যে ফাতেহা অনেক খুশি। ফাতেহা কেন খুশি সেটাও বলেছি, কিন্তু ফাতেহার এই কাজটা করার কারণটা কি, কেন সে তানজিলাকে আগেই ডাক দিল, সেটার উত্তরটা আমি এখন দিই। দর্শক,
দেখেন, তানজিলা যে বাপ্পির মেয়ে না, এটা মানে নিশি অনেক আগেই বলার চেষ্টা করছিল, বাট সে বলতে পারছিল না। তো সবশেষে যখন সে দেখলো তিশা নিজেই এটাকে ফাঁস করেছে, মানে সেদিন থেকে মানে নিশির মানে মন ভর্তি সুখ যে সে সাকসেস, সে বলাতে পেরেছে। তো এবার তাহলে তানজিলাকে ডাকার কারণটা কি? সে তো এটাই চেয়েছিল যে তানজিলা ঘর থেকে চলে যাক। তো তানজিলাকে ডাকার কারণ কয়েকটা আছে দর্শক, একটা একটা করে বলছি। তানজিলা যে বাসাতে এবার এসেছে, দেখেন তানজিলা আসামাত্র কীভাবে অপমান হয়েছে। সে তার ব্যাগটাকে নিয়ে সে তার নিজের রুমে চলে গিয়েছিল রাখার জন্য, গিয়ে দেখে সেখানে ফাতেহা আছে, ফাতেহার ব্যাগ আছে। তো তানজিলা আস্তে করে সেই রুম থেকে বের হয়ে গিয়ে ওই রুমের বাহিরে তার একটা গোলাপি রঙ মানে পার্পেল কালারের ব্যাগ ছিল হাতে, সেটাকে ফ্লোরে রেখে দেয়। কারণ সে বুঝতে পেরেছে ওই রুমে সে ব্যাগটাকে রাখতে পারবে না, কারণ ওই রুমে তার ফুপ্পি থাকবে, রুমটাকে তার ছেড়ে দেওয়া লাগবে। তাহলে দেখেন, প্রথম জিনিস নিশি ওই বাসাতে তানজিলাকে ডাকার প্রথম কারণ ছিল তানজিলাকে তার অকাদ মানে তানজিলাকে তার অবস্থানটা বোঝানোর জন্য, যে ভাই তুই দেখ তোর যোগ্যতা কি আর তুই কী লাগিস, তুই আমাদের বাড়ির কেউ লাগিস না, তুই একটা পর মেয়ে। তো এটা তানজিলাকে নিশি প্রথমেই বুঝিয়ে দিল। কারণ কি, তানজিলা এতদিন পর্যন্ত যে রুমটাকে নিজের মনে করতো সেই রুমটা কিন্তু এখন থেকে তানজিলার না, সেই রুমটা এখন থেকে কার? সেই রুমটা এখন থেকে ফাতেহার, অর্থাৎ নিশির। তো নিশি এই জিনিসটাই তানজিলাকে দেখালো। কারণ কোনো এক সময় যখন দোতলা ঘর উঠানো হয়েছিল, তখন সবাই মিলে নিশিকে অনেক প্রশ্ন করেছিল যে বাপ্পি আপনার ভাই একটা ঘর উঠালো, আপনার রুম কোথায়, আপনার তো রুম নেই। তখন নিশির অনেক দুঃখ লেগেছিল যে আমার বাপের বাড়ি, আমার বাপের ভিটা, কিন্তু আমার কোনো রুম নাই। কিন্তু কার আছে রুম? এই বাড়ির কোনো সদস্য হয় না তানজিলা, তার এই বাড়িতে একটা রুম আছে। তো এটা নিশির অনেক আতে ঘা লেগেছিল। তো ওই জিনিসটাই নিশি এবার তানজিলাকে দেখালো, দেখ ভাই তুই বাইরের মানুষ, তুই বাহিরেরই, তোর আসলে রুম বলতে কিছুই নাই। তুই যে রুমটাকে এতদিন নিজের মনে করতিস সেই রুমটা কিন্তু আমার। এটাই তানজিলাকে মানে ফাতেহা বুঝিয়ে দিয়েছে যে দেখে নে, ঠিক আছে। সো এই জিনিসটা নিশি এবার বোঝাতে চেয়েছিল। পাশাপাশি দেখেন, একটা মানুষ ফোনে ফোনে বা ভিডিও দেখে না যত কষ্ট পাবে, সামনাসামনি থাকলে তত বেশি কষ্ট পাবে। তো তানজিলা যদি পাবনাতে থাকে এবং সে একে একে দেখে যে তার রুমটা নিশি দখল করে নিচ্ছে, তার রুমের ভিতরে সে নিজেই ঢুকতে পারছে না, ঠিক আছে, এই জিনিসগুলো তানজিলা যখন সামনাসামনি দেখবে, তার কষ্টের মাত্রা কিন্তু আরও বেশি বেড়ে যাবে। সো কষ্টের মাত্রা যত বাড়বে, নিশির সুখ তত বাড়বে। এই কারণেই মানে ইনডিরেক্টলি হোক ডিরেক্টলি হোক, এই কারণেই মেনলি নিশি কী করেছে, তানজিলাকে এই বাসাতে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে ডেকে। কারণ যেহেতু বাপ্পিতে সে কেউ ডাকেনি, সো নিশিকে তো ডাকা লাগবে, নাহলে তো তানজিলা আসবে না। সো নিশি কেন রেখেছে? নিশি এবার তার স্বার্থে দেখেছে যে তানজিলাকে অপমান করার জন্য, ইনসাল্ট করার জন্য, তাকে তার অবস্থান চিনিয়ে দেওয়ার জন্য, এবং সেই আসলে কে সেই পরিচয়টাকে তুলে ধরার জন্য, যে তুমি ভাই কিছুই মানে কিছুই লাগো না আমাদের, তুমি আমাদের রক্তেরও সম্পর্কের কেউ না, তুমি কিছুই না, ঠিক আছে, এই বাসাটাও আমাদের, এই পরিবারটা আমাদের। সো তুমি এখান থেকে লিভ নিতে পারো, সো গেট লস্ট ফ্রম হিয়ার। সো এই জিনিসটাই নিশি আসলে তানজিলাকে একটা মেসেজ থ্রু করেছে ইনডিরেক্টলি। সো তানজিলা যতই হাসুক না কেন দর্শক, দেখবেন তানজিলার মন ভর্তি কিন্তু আগুন জ্বলছে, তার মুখ ভর্তি কিন্তু দর্শক ক্ষোভ আছে, ঠিক আছে। কারণ কি? কারণ এগুলোই। সো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজকে অনেকগুলো তথ্য আপনাদের সাথে শেয়ার করা ছিল, সো সবগুলো শেয়ার করলাম। সো আজও বেশি কথা বাড়াবো না দর্শক, আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী দিন নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।